অন্য দল থেকে জামায়াতে যোগদান বিষয়ে কড়া বার্তা। জানিয়ে দিব পলক টুকু সহ ৬ জন ফের রিমান্ডে। জানাবো সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি এবং সর্বশেষ জানাবো বিএনপি আতাতকারী দল নয় বলছেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি আতাতকারী দল নয় বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা অনেককেই অনেক সময় আতাত করতে দেখেছি। আমরা সেই আতাতকারী দল নই। 16 বছর আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেল, সেই দেয়ালকে আমরা পেছনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার দল। সুতরাং এই সামগ্রিক একটি বিজয়ের মধ্যে আপনারা যে বিভাজনের চেষ্টা করছেন, এটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। রিজভী বলেন, আজকে যারা ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে খণ্ডিত করার চেষ্টা করছেন, অন্য দল থেকে জামায়াতে যোগদান বিষয়ে কড়া বার্তা। অন্য দল থেকে কেউ এখন জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারবে না। আর যারা যোগদান করেছে তাদের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটি। গোলাম পরোয়ার বিবৃতিতে বলেছেন, যে কেউ জামায়াতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারে, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বর্ণাঢ্যদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পলক টুকু সহ ৬ জন ফের রিমান্ডে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেফতার ৬ জনকে ৪ হত্যা মামলায় আবারও রিমান্ডে নিয়েছেন আদালত। অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ডে দেওয়া হয়। সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্ভাব্য সুদিনেও ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে। রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে। এর মধ্যেই এবারে নির্বাচনের সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে বলে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটিতে। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে। একই সঙ্গে বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক, বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায়ও করতে হবে। এর সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতেই আজ 1 সেপ্টেম্বর বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবার বর্ণাঢ্য কর্মসূচি বাতিল করেছে দলটি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীকে, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দলটির নেতারা বলছেন, সমমনা দলগুলোকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী। একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবেন। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের আগে আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বিএনপি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনের 6 মাসের মাথায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে বদলে যায় দৃশ্যপট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন।
রাজনৈতিক মামলায় দলের কারাবন্দী সর্বস্তরের নেতাকর্মীরাও বন্দিদশা থেকে মুক্তি পান, কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে দলটি আবার জনপ্রিয়তা হারানোর চ্যালেঞ্জে পড়েছে। যদিও দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কার করেছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপিকে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত হতে হবে। বিগত দিনে দেওয়া 31 দফা রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, গণতান্ত্রিক প্রজ্ঞা প্রদর্শনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দলটি। 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির হাল ধরেন। তার নেতৃত্বে 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন বিএনপি। অন্তর্বর্তী সরকার তাকে মুক্তি দিলেও রাজনীতিতে নেই তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ছেলে তারেক রহমান বিদেশে থেকে দল পরিচালনা করছেন। এতে সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না। যদিও দলের নেতারা দাবি করছেন এখন ডিজিটাল যুগে সশরীরে উপস্থিতির কাজ ভার্চুয়ালি সম্ভব হচ্ছে। 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি। 80-র দশকে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দ্বিতীয়বার গভীর সংকটে পড়ে দলটি। 2007 সালে 111-এর সময় খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক শীর্ষ নেতা কারাবন্দী হলে দলটি তৃতীয় দফা নেতৃত্ব সংকটে পড়ে। 3 বারই ভাঙনের মুখে পড়েছিল দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র চর্চার পথ খুলে দেন তিনি। পরে নানা চড়াই উচ্চাই পেরিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। দীর্ঘ 15 বছর বিএনপি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছেন, এমনকি লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করে অত্যাচার নির্যাতন করা হয়েছে। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটেছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সরকার সংস্কার ও নির্বাচনের ব্যাপারে একটি রোডম্যাপ দেবে বলে আমরা আশা করি। পরবর্তী পরিস্থিতিতে বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। তাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে সমর্থন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ বিএনপির পাশে থাকবে বলে আমরা আশাবাদী। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। বিএনপি নীতি নির্ধারক নেতাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে বিএনপির 15 বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে। ছাত্র জনতার নির্দলীয় নেতৃত্ব মেনে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হয়েছিল দলটি। এই আন্দোলনে নতুন রাজনৈতিক ও সামাজিক শক্তির উত্থান ঘটেছে। রাজনৈতিক দলগুলো তা মেনেও নিয়েছে। তাদের মতে ফ্যাসিবাদী বনাম গণতান্ত্রিক বাংলাদেশের যে মেরুকরণ ছিল তা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে বিলীন হয়ে গেছে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতার নতুন মেরুকরণ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। সামনে এসেছে। ছাত্র জনতার আন্দোলনে দেশের মানুষও আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করছে। বিশেষ করে দুই দলের নেতাকর্মীর কার্যক্রমকে অনেকেই একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বলে অভিহিত করছেন। এই পরিস্থিতিতে সারা দেশে নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে শুরু করেছে বিএনপি। যদিও দলটির শীর্ষ নেতারা এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি বলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেছেন। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, বিএনপি এখন সম্ভাব্য সুদিন, তবে একই সঙ্গে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়ায় চ্যালেঞ্জের মুখেও পড়েছে তারা। বিএনপি বড় রাজনৈতিক দল, তারা অতীতেও ক্ষমতায় ছিল। আগামী নির্বাচনে প্রতিপক্ষ কে হবে সেই প্রস্তুতি তাদের নিতে হবে। কয়েকটি ইসলামী দলের ফ্রন্ট হতে পারে, এতে জামায়াত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নানানভাবে বিভাজনের চেষ্টা করছেন তাদেরকে বলছি, এই দল প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্ব দানকারী দল। তিনি আরও বলেন, 5ই আগস্ট ছাত্র জনতা শ্রমিকের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই তাদের অবদানকে খাটো করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।